নাকি দা রাসেল ভাই? জি ভাইয়া। এই যে শব্দগুলা বিভিন্ন কুইজ আমরা পড়তে আছেন, এই পড়তে পড়তেও কিন্তু এই জিনিসটা আমরা ভিতরে ঢুকতে আছে না? লাইসেন্স নিলেই অনেক লাভ আছে। লাইসেন্স নিলে খালি লাইসেন্স পাওয়া না, লাইসেন্স নিলে আর বাহিরেও কিছু বেনিফিট আছে। ঠিক আছে, যেমন আমরা রিডিং পড়ার যে এটা বাইরে যাইবো, এক্সপিরিয়েন্স এটা অনেকটা ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, এখন যারা এতটা রিডিং পড়তে পারে না ইটালিয়ান, লাইসেন্স হওয়ার পরে দেখবেন যে অনেকটা আপনি এক্সপার্ট হয়ে যাইতে আছেন রিডিং পড়ার ক্ষেত্রে ইটালিয়ান। চর্চা করতে হতে ওইটা অটোমেটিকলি ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এমনি অনেক টাইম হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আজকে হচ্ছে আমাদের ক্যাপিটাল দুয়ে, ওকে রাসেল ভাই? জি ভাইয়া। ওকে ক্যাপিটাল ওকে। দুয়ে প্রথম পার্ট ইনশাআল্লাহ আমরা সুন্দর করে ক্লাসটা শুনি, পরে ক্লাসের লাস্টে আমরা আরো বিস্তারিত আলাপ করবো, না ঠিক আমাদের আছে? এখানে আগে বলে দেওয়া হোক, যাদের এখান থেকে সাউন্ড হয় তারা একটু মিউটে থাকে। না, এটা তো অবশ্যই। এখানে আমি মিউট করি না, যার কারণে এখানে হচ্ছে যারাই আছে সবাই যখন ওভার থাকবে আরো পরে তখন কিন্তু এখান থেকে মিউট করে দিতে হবে, ঠিক আছে? আমি ওটা তো মানে একটা রুমের শৃঙ্খলার ভিতরে থাকি, স্বার্থে। তো এই ঠিক কারণে আছে, আমার খোলা রাখলেও আচ্ছা। সমস্যা নেই। আচ্ছা, আমরা শুরু করি ইনশাল্লাহ। আপনি তো গ্রামে টান তো। হ্যাঁ, কি হয়েছে? ইনশাআল্লাহ। মানে শাহিন রাখছি। ভাই বলার জন্য তাকে আমি অনেক ধন্যবাদ জানাইলাম, যে আমার হ্যাঁ, হ্যাঁ, বলা হ্যাঁ, লাগে না, সে বইলা হ্যাঁ, দিছে হ্যাঁ। আগে। আচ্ছা, ইনশাল্লাহ শুরু করে দিয়ে আমরা ক্লাসের পরে বিস্তারিত আলাপ করবো, ঠিক আছে? ওকে। ওকে, শুরু। সিনিয়াল দি পাঁচশো ক্যারাবিলি, এই যে সিগন্যালটি পাঁচশো ক্যারাবিলি, এটা আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই। এটা হচ্ছে বিভিন্ন বাড়ির গেটের সামনে থাকে। এটার মানেই হচ্ছে কি, মনে করেন এমন হয়তো একটা বাড়ির গেট, এখান দিয়ে গ্যারেজের সামনে যেখানে মানুষ গাড়িতে রাখে, গাড়ি টাড়ি রাখে রাতের জন্য পার্কিং করে বা ভিতরে নিয়ে রাখে। এখন যদি এই পজিশনে এই যে একটি গেট মনে করেন, ভিতরে গাড়ি আছে, আসা যাওয়া করে, এখন যদি এই পজিশনে কেউ যদি একটা গাড়ি রেখে যায়, এখন ভিতরের যে গাড়িগুলা এগুলা কি আসতে পারবে, যেতে পারবে? নর্মাল যেই ঢোকা বা বের হওয়ার যেই রাস্তাটা ওইটা কি থাকবে? থাকবে না। ঠিক আছে, এই জন্যই এই যে পাঁচশো কার্রাবিলি, এটা দেওয়ার মানে হচ্ছে কি দেখো, এটা হচ্ছে একটা পাবলিক প্রাইভেট স্পেস, একটা মালিকানা জায়গা, তুমি এখানে এক মুহূর্তের জন্য গাড়ি রাখতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে কমিউনিটি থেকে আনা অনুমোদিত লাগে। এটার একটা আউথরাইজেশন নাম্বার থাকে, ওই নাম্বার আমরা চাইলে কিন্তু আমরা এটা লাগাইতে পারবো না। ঠিক আছে, এটা কমিউনিটি আবেদন করে কমিউনিটি থেকে এটা দেয়, একটা অথরাইজেশন নাম্বার থাকে, তারপরে যাইয়া এটা লাগাইতে পারে। ঠিক আছে, এটা দেওয়ার মানে হচ্ছে পাঁচশো কার্রাবিল, যখন আমরা এরকম একটা সিগন্যাল দেখবো পাঁচশো কার্রাবিল, তাহলে বুঝবো যে এখানে গাড়ি রাখতে পারবো না, পার্কেজু করা বা সুস্তারে করা কোনোভাবেই। এটা একটা প্রাইভেট স্পেস, মানে একটা প্রাইভেট মালিকানা জায়গা। ওকে, পাঁচশো কার্রাবিলে মানে ঢোকা বের হওয়ার গেট, ঢোকা বের হওয়ার গেট, গ্যারেজের মুখ সব সময় ফাঁকা রাখতে হবে, অবশ্য গ্যারেজ বাড়ি। ঠিক আছে, এখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা, পার্কিং একদমই নিষেধ, প্রায় এক মুহূর্তের জন্য থামাও করা যাবে না, যেন ভিতরের গাড়ি সহজে ঢুকতে বের হতে পারে। ঠিক আছে, বাড়ির যে গেট, ভিতরে গাড়ি যেন সহজ ঢুকতে পারে বের হতে পারে, এই জন্যই এটা দেওয়া হয়। এখানে এটা দেখলে আমরা কিন্তু দাঁড়াতে ফেরমারে করতে সুস্তারে করতে পারবো না। টোটালি এটা হচ্ছে একটা প্রাইভেট স্পেস। এরপরে সিনিয়াল দি বিয়েতাতু দি ফেরমাতা, যখন এই সিগন্যালটি আমরা দেখব, যেমন এরকম বিয়েতাতু দি ফেরমাতা, ফেরমাতা নো, সোস্তা নো। ঠিক আছে, বিয়েতাতু ফেরমাতা এ সিনিয়াল দি বিয়েতু দি ফেরমাতা, দি বিয়েতু দি ফেরমাতা মানে এখানে এক সেকেন্ডের জন্য গাড়ি থামানো যাবে না বা থামিয়ে রাখা যাবে না, না পার্কিং, না অল্পক্ষণ থেমে যাত্রী ওঠানামা, একদমই থামা নিষেধ, কোনোভাবে আমরা একটুর জন্য হলেও আমরা থামতে পারবো না। ঠিক আছে, এরপরে এখানে হয়তো নিচে ফাইনাল ইন্তেগ্রাতিভি থাকবে, যেগুলো আমরা আগেও শুনে আসছি। অতিরিক্ত ফেনেলে হয়তো সময় লেখা থাকতে পারে, দিন লেখা থাকতে পারে, দেখো এই দিন এটা প্রযোজ্য, এই দিন এটা কার্যকর, যেখানে এখানে লেখা আছে লাবুরি টিভি, ফেস টিভি,
এরপরে সময় লেখা থাকতে পারে, দেখো এই টাইম থেকে এই টাইম থেকে এই টাইমে এই সিগন্যালটা প্রযোজ্য, এটা কার্যকারিতা। এরপরে এরকম থাকতে পারে যে এখান থেকে শুরু, এরকম থাকতে পারে এখানে কন্টিনিউ, এখনো কন্টিনিউ অবস্থায় আছে, যেরকম ফাইনালি ইন্টিগ্রেটিভি থাকতে পারে নিচে লাগানো, এখানে শেষ। ঠিক আছে। এরপরে থাকতে পারে আচ্ছেদ্য। আচ্ছেদ্য, আচ্ছেদ্য মানে কি? বাস ছাড়া, যে কোনো একটা গাড়ি যেটা বলবে ওইটা ছাড়া। ঠিক আছে। এটি হচ্ছে ফাইনালি ইন্টিগ্রেটিভিতে লেখা থাকবে। এরপর আমরা দেখি segnali di dar precedenza. Segnali di dar precedenza. dar precedenza মানে সামনে যে রাস্তার সাথে মিলিত হচ্ছে, হয়তো একটি ক্রসিং পয়েন্টে, এই যে যদি আমরা দেখি, এটা হচ্ছে dar precedenza। আমাদেরকে এখানে থামতে হবে এটা বাধ্যতামূলক না। যদি কোনো গাড়ি আসা যাওয়া করে সামনে যে রাস্তাটির সাথে আমরা মিলিত হচ্ছি, যদি গাড়ি থাকে অবশ্যই থামতে হবে, থেমে ওদেরকে যেতে দিতে হবে। যদি গাড়ি না থাকে মদের করতে হবে, গতি নিয়ন্ত্রণ করে ডানে বামে দেখে আমরা চলে যেতে পারবো যেদিকে যাই। ঠিক আছে। হ্যাঁ, দ্বারা প্রেসিডেন্সা মানে সামনে যে রাস্তার সাথে মিলিত হচ্ছে সেখানে আসা গাড়িগুলোকেই আগে যেতে দিতে হবে। এই সাইন দেখলে গতি কমিয়ে প্রয়োজন হলে থেমে অন্য গাড়িকে আগে যেতে দিতে হবে অবশ্যই। ঠিক আছে। এই সাইন থাকলে আমাদেরকে এই যে ওই রাস্তায় যে গাড়িগুলো আছে তাদেরকে আগে যেতে দিতে হবে। তাদেরকে ওই ওই রাস্তায় গাড়ি থাকলে তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। ঠিক আছে। কিন্তু এখানে থামানো বাধ্যতামূলক না। এটা হচ্ছে মদ্রারে করতে হবে, গতি নিয়ন্ত্রণে এনে আম, আম, করতে হবে, গতি কমিয়ে সুন্দরভাবে দেখে এরপরে ফাস্ট হতে হবে। ঠিক আছে। এরপর আমরা দেখি সিনিয়ালে দি ফেরমার্সি এ দার প্রেসিডেন্সা। ফেরমার্সি হচ্ছে থামা, ফেরমাসি এ দ্বারা প্রেসিডেন্সা মানে হচ্ছে কি সিনিয়ালে স্টপ, আমরা যেটাকে সিনিয়ালে স্টপ বলি। এই যে সিনিয়ালে স্টপ, এই স্টপ সাইন থাকলে কিন্তু শুধু গতি কমালেই চলবে না, এখানে কিন্তু কি সম্পূর্ণ থামতে হবে আমাদেরকে, সম্পূর্ণ থামতে হবে। থেমে, গাড়ি থাকুক না থাকুক থেমে ডানে বামে দেখে এরপরে কিন্তু আমাদেরকে যেতে হবে। ঠিক আছে। fermarsi e dar precedenza স্টপ মানে স্টপ সাইন আমরা যেটাকে বলি, মানে গাড়ি সম্পূর্ণ থামানো বাধ্যতামূলক, থামাতে হবে বা থামানো বাধ্যতামূলক। এই সাইন দেখলে স্টপ, স্টপ লাইনে পুরো গাড়ি থামিয়ে অন্য সব গাড়িকে আগে যেতে দিতে হবে, যেতে দিয়ে তারপর যেতে হবে, যেতে দিতে হবে বা যেতে দিয়ে তারপর যেতে হবে। কিন্তু গাড়ি থাকুক না থাকুক আমাদেরকে থামতেই হবে। এটাই হচ্ছে স্টপ লাইনের, স্টপ যে সিগন্যাল এটার কার্যকারিতা। ঠিক আছে। আমরা এগুলো কিন্তু কুইজে আসবো, আমরা নোটিস করে রাখবো সুন্দর করে। এর আগেটা আমরা দেখছি কি, এটা হচ্ছে দাঁড়ে প্রেসিডেন্সি। দাঁড়ে প্রেসিডেন্সি হচ্ছে থামতে হবে না, আমাদেরকে গতি কমাতে হবে, মদরারে করতে হবে, ডানে বামে দেখে থাকলে ওদেরকে আগে যেতে দিয়ে এরপরে আমাদেরকে যেতে হবে। আর স্টপ থাকলে আমাদেরকে গাড়ি থাকুক না থাকুক আমাদেরকে থামতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে। এরপরে স্টপ, এটাই হচ্ছে ফ্রে আবিসু, এটা হচ্ছে দেখায় আমাদেরকে, আগে থেকে দেখায়। দেখো স্টপ সাইন 320 মিটার পরে বা 400 মিটার পরে বা 300 মিটার পরে বা 500 মিটার পরে একটা স্টপ সাইন আছে, তোমাকে ওইখানে থামতে হবে। এটা আমাদের কি কি আগে থেকে দেখায়, সিনিয়াল দি ফিরে আব্বিসু দেখায় জানায়, আগে থেকে জানায় দি ফেরমার্সি এ দার প্রেসিডেন্সা। ফিরে আব্বিসু দি ফেরমার্সি এ দার প্রেসিডেন্সা মানে সামনে একটু পরে স্টপ সাইন আছে। যেমন এই ফটোটা যদি আমরা দেখি, এই যে এখানে একটি স্টপ সাইন আছে, কিন্তু এই সাইনটি আমাদেরকে আগে জানিয়ে দেয়, ফেরে আব্বিসু অবগত করে দেয়, দেখো সামনে একটি স্টপ সাইন আছে, তোমাকে ওইখানে থামতে হবে। তাহলে আমরা কি করব, যখন এই সাইনটি দেখব আমরা কিন্তু এখান থেকে প্রস্তুতি নিয়ে নিব, আমাদের মাথায় এটা চলে আসবে কি সামনে একটা স্টপ সাইন আছে, তাহলে আমরা থামার জন্য প্রস্তুত হব। এটা দেওয়ার মানে হচ্ছে আমরা যেন আমাদের হেল্প করার জন্য। ঠিক আছে। স্টপ সাইন আছে, এটা দেখলে আগে থেকেই গতি কমিয়ে প্রস্তুত থাকতে হবে, যেন স্টপ লাইনে গাড়ি থামিয়ে অন্য গাড়িকে আগে যেতে দিতে পারেন। অবশ্যই আমরা যেন আগে যেতে দিতে পারি। এটা দেওয়ার মানেই হচ্ছে আমরা যেন জানি যে সামনে একটি স্টপ সাইন আসতে যাচ্ছে।
আগে থেকে যেন আমরা প্রস্তুত হতে পারি, ঠিক আছে, ওই অ্যাকশনটি নেওয়ার জন্য। এরপর হচ্ছে সিনিয়ালিটি incrocio con diretto con precedenza a destra con precedenza। যখন এই সিগন্যালটি দেখবো তাহলে আমাদেরকে ডান দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দিতে হবে। যদি সিগন্যালটি থাকে এবং কি যদি কোনো সিগন্যাল নাও থাকে, এরপরও ডান দিকের প্রেসিডেন্সা সব সময়, ঠিক আছে, incrocio con precedenza a destra মানে এই মোড়ে আলাদা কোনো সিগন্যাল নেই, তাই ডান দিক থেকে গাড়ি আসবে, ডান দিক থেকে যে গাড়ি আসবে তার আগে যাওয়া অধিকার, অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, প্রেসিডেন্সা দিতে হবে, তার আগে যাওয়ার অধিকার। এটা দেখলে নিজের ডান দিক থেকে আসা গাড়িকে আগে যেতে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিগন্যালে আমরা কিন্তু এই সিগন্যাল গুলোর নাম নোটিস করব। যখন আমরা নাম জানবো তখন এটার কার্যকারিতা সম্বন্ধে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। সিগন্যালে দিন ক্রুশিও কন প্রেসিডেন্সা আর দেস্তারা। যখন এই সিগন্যালটি দেখবো তাহলে আমাদেরকে ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হবে, প্রেসিডেন্সা দিতে হবে, আগে যেতে দিতে হবে। এরপর আমরা দেখি সিনিয়ালি diretto di precedenza। যখন এরকম কোন সিগন্যাল দেখবো আমাদের মাথায় এটাই আসবে, আমার অগ্রাধিকার আগে, আমি মেন রাস্তায় আছি, ঠিক আছে, অন্যদেরকে আমাকে অগ্রাধিকার দিতে হবে, ঠিক আছে। diretto di precedenza মানে তুমি এখন প্রধান রাস্তায় আছো। আমরা যখন প্রধান রাস্তায় থাকবো, আশেপাশে যে ছোট রাস্তাগুলো আসবে মিলিত হবে, তারা কিন্তু আমাদেরকে অগ্রাধিকার দিবে, ঠিক আছে। এরপরের মোড়গুলোতে তোমার গাড়ির অগ্রাধিকার আগে, যতক্ষণ না ফিনে del diritto di precedenza in পাও, সরি, ফিনে del diritto di precedenza যদি আসে তাহলে এরকম একটা মাঝখানে একটা কালো দাগ দেখবো আমরা, এটা হচ্ছে diritto di precedenza। আবার যদি এরকম মাঝখানে একটা কালো দাগ আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে সামনে আর আমাদের অগ্রাধিকার নেই, এটা হচ্ছে fine del diritto di precedenza, ঠিক আছে। এই যে এখানে আসছে, এই যে এই সিগন্যালটি আমরা যখন দেখব তাহলে আমাদেরকে বুঝতে হবে আমার যে বিশেষ যে ক্ষমতাটি ছিল সবার আগে যাওয়ার, এই ক্ষমতাটি এখন আর নেই, এটা মাইনাস হয়ে গিয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে ফিনে দেল দিরেত্তো দি প্রেসিডেন্সা। সিনিয়ালে দি ফিনে লাস্ট, ফিনে মানে কি লাস্ট, দেল দিরেত্তো দি প্রেসিডেন্সা আমাদের যে একটা দিরেত্তো দি প্রেসিডেন্সা ছিল, একটা অগ্রাধিকারের অধিকার ছিল, এটা কিন্তু শেষ। এই সিগন্যালটি দেখলে আমরা বুঝবো যে এখানে এটা শেষ। ফিনে দেল দিরেত্তো দি প্রেসিডেন্সা মানে এখান থেকে আর আপনি প্রধান রাস্তায় নেই, আমরা কিন্তু আর প্রধান নেই, প্রধান রাস্তায় আমাদের নেই, আমাদের যে সুযোগ সুবিধাটি ছিল ওইটা আর নেই। পরের মোড়গুলোতে আর সব গাড়ির উপর আপনার আগে যাওয়ার অধিকার নেই, সামনের সাইন অনুযায়ী চলতে হবে। সাইন না থাকলে ডান দিকের গাড়িকে আগে যেতে দিতে হবে। অবশ্যই আমরা জানি যে যদি কোনো সাইন না থাকে তাহলে ডান দিকের অগ্রাধিকার সবার আগে। এই যে এখানে হচ্ছে কি diretto di precedenza, আবার সামনে যদি আমরা একটু তাকাই, যদি দেখা যায় তাহলে হবে fine del diretto di precedenza। Segnale di incrocio con diretto di precedenza, segnale di incrocio con diretto di precedenza। এই সিগন্যালটি যদি আমরা দেখি এইটাও কিন্তু ইন্ডিকেট করে আমরা প্রধান রাস্তায় আছি। দুদিকে আমরা দুইটা দাগ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে স্ট্রাদা মিনোরে, মানে আমরা প্রধান রাস্তায় আছি কিন্তু সামনে দুটি ছোট ছোট রাস্তা যেগুলা আমাদের থেকেও ছোট, মানে আমরা যে রাস্তায় আছি ওই রাস্তা থেকে ছোট, ওইগুলা মিলিত হচ্ছে, ঠিক আছে। যখন আমরা প্রধান রাস্তায় থাকবো আমাদের অগ্রাধিকার কিন্তু আগে। ইনক্রোশিও কোন diretto di precedenza মানে সামনে যে মোড় আসছে, সামনে যদি কোনো মোড় আসে, ইনক্রোশিও আসে, সেখানে তোমার প্রধান রাস্তা অবশ্যই, ঠিক আছে। তাই ডান বাম দিকের রাস্তা থেকে আসা গাড়ির উপর তোমার আগে যাওয়ার অধিকার আছে, বা আমাদের আগে যাওয়ার অধিকার আছে যদি আমরা এরকম সিগন্যাল আমাদের সামনে থাকে, ঠিক আছে। এই সিগন্যাল গুলো সাধারণত
150 মিটার আগে থাকবে। দেখো 150 মিটার পরে একটা রাস্তা মিলিত হয়েছে, যেগুলা এই রাস্তার তুলনায় ছোট রাস্তা। তার মানে আমাদের রাস্তার তুলনায় যদি ছোট রাস্তা থাকে তাহলে আমাদের অগ্রাধিকার আগে। আমরা কিন্তু মেইন রাস্তায় আছি। যেহেতু আমরা মেইন রাস্তায় আছি, আমাদের অগ্রাধিকার ওদের আগে। ওদেরকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ঠিক আছে, প্রেসিডেন্সা দিতে হবে। যেমন এরকম, এটা যদি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি diretto di presidenza আছে। ঠিক আছে। হুম, হ্যাঁ, এটা হচ্ছে segnale di incrocio con diretto di precedenza a sinistra। সিনিস্ত্রা মানে কি? বাম দিক থেকে একটি রাস্তা, ছোট রাস্তা মিলিত হয়েছে আমার রাস্তায়। যেহেতু আমার রাস্তা প্রধান রাস্তা, এখানেও আমি অগ্রাধিকার পাবো। ঠিক আছে, ওরা আমাকে অগ্রাধিকার দিবে, বা আমাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে তাদেরকে। এই সাইন মানে সামনের বাম দিক থেকে একটা ছোট রাস্তা, সেকেন্ডারি রাস্তা, বা ঠিক আছে, সেকেন্ডারি রাস্তা, আমাদের তুলনায় ছোট রাস্তা এসে আমাদের রাস্তায় যুক্ত হবে টি আকারে। এরকম টি আকারে। ঠিক আছে, টি আকারে যুক্ত হবে। আমি যে রাস্তায় আছি সেটাই প্রধান রাস্তা, তাই আমার অগ্রাধিকার আগে। অবশ্যই, যেহেতু আমরা প্রধান রাস্তায় আছি, বাম দিক থেকে যে গাড়ি আসছে বা আসবে বা আসছে, তাকে আমাকে আগে যেতে দিতে হবে। তাকে আমাকে আগে যেতে দিতে হবে। তবে গতি কমিয়ে দেখে শুনে, গতি কমিয়ে দেখে শুনে আমরা প্রেসিডেন্সি আছে মানে যে যেমনে মন চায় এমনি চালাবো না। এটিন ক্রোশোতে যদি আসে, তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ক্রস করতে হবে, দেখে শুনে ক্রস করতে হবে ওই রাস্তাটি। হয়তো এমন হতে পারে ছোট রাস্তা থেকে হয়তো কোনো গাড়ি হঠাৎ করে এসে গেছে, তাহলে আমরা যদি খেয়াল না রাখি, দেখে শুনে না চলি, তাহলে কিন্তু লেগে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে যখনই এরকম রাস্তা থাকবে, আমরা আগে থেকে যেহেতু জেনে যাব, আমাদেরকে নজর রাখতে হবে কোনো গাড়ি আসছে কিনা। অবশ্যই আমাদের অগ্রাধিকার তো আগেই। সিনিয়াল দি কনফ্লুয়েন্সা আ দেসরা। আসলে একটি রাস্তা এইভাবে মিলিত হওয়া আর কনফ্লুয়েন্সা হচ্ছে কি, কোন রাস্তা মিলিত হয়েছে কিন্তু ওইটা তেচ্ছা আকারে, এমনি এটাকে বলে কনফ্লুয়েন্সা। এটা সম্ভবত আমরা দেখতে পাবো এক্সট্রাউরনে প্রিন্সিপালে, বা যেগুলো একটু গতি সম্পূর্ণ রাস্তা, এগুলাতে আমরা দেখতে পাবো। ঠিক আছে, কনফ্লুয়েন্সা। কনফ্লুয়েন্সা আর দেস্ত্রা মানে সামনে ডান দিক থেকে একটি ছোট রাস্তা এসে আমার রাস্তার সাথে মিলবে। যেমন এভাবে তেচ্ছা আকারে এসে মিলবে। ঠিক আছে, আমি মূল রাস্তায় থাকি, তাই আমার অগ্রাধিকার আগে, কিন্তু গতি কমিয়ে ডান দিক থেকে যে গাড়ি আসছে তাকে ভালো করে দেখে খেয়াল রেখে তারপর আমাকে কিন্তু চলতে হবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, বা খেয়াল রেখে কিন্তু আমাকে সামনের দিকে যেতে হবে। ঠিক আছে, যেমন এরকম আমরা যখনই, এটা হচ্ছে কনফ্লুয়েন্সা, যখন একটি রাস্তা তেচ্ছা আকারে মিলে, এটা হচ্ছে কনফ্লুয়েন্সা। এরপরে সিনিয়াল দি দার প্রেসিডেন্সা নেই সেন্সু ইনিশিয়ালতে নাতি। এই সিগন্যালটি কখন পাবো আমরা? যখনই একটি রাস্তা এরকম সিমেট্রিকা, বা এক পাশ থেকে একটু চাপিয়ে আসছে যে কোনো কারণে, তখনই আমরা কিন্তু এইসব সিগন্যাল দেখতে পাবো। এই সিগন্যালটি দেওয়ার মানে হচ্ছে কে আগে যাবে ওই জায়গাটিতে। যেহেতু জায়গাটি চাপা বা একদিক থেকে চেপে গেছে, এখানে মানে দুটি গাড়ি ক্রস করা কিন্তু একটু কঠিন সম্বন্ধ। অনেক সময় দুটি গাড়ি ক্রস করতে পারে না। এই জন্যই একটা ভারসাম্য রক্ষার্থে এই সাইন গুলা দেওয়া হয়। যখনই আমাদের সামনে এরকম সাইন আমরা দেখব, তখনই বুঝতে হবে কি, আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। কাদেরকে? যারা সামনে থেকে আসছে, থেমে অগ্রাধিকার দিতে হবে। আর আমাদের সামনে যদি এরকম সাইন থাকে, তাহলে তাদের সামনে থাকবে এই সাইনটি, তীর আঁকা, একটি লাল একটি সাদা। তার মানে কি, তাদের অগ্রাধিকার আগে, আমরা তাদেরকে অগ্রাধিকার দেব, আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, dar precedenza nei sensi alternati মানে সামনে সরু রাস্তা বা চাপা রাস্তা, একবার এক দিক থেকে আরেকবার আরেক দিক থেকে গাড়ি যাবে। আর তুমি যে দিক থেকে সাইনটা দেখছো, সেই দিকের গাড়িকে আগে আগে থেমে বিপরীত দিকের গাড়িকে যেতে দিতে হবে। অবশ্যই আমাদেরকে
তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ঠিক আছে, প্রয়োজন হলে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হবে তারা পৌঁছানো পর্যন্ত। আমরা যদি দেখি সামনে থেকে কেউ আসছে, তো সে ওই অংশটি পৌঁছানো পর্যন্ত তাকে অগ্রাধিকার দিতে হবে। আর তার সামনে থাকবে এই সাইনটি। ঠিক আছে, এই যে যেমন যদি আমাদের সামনে এরকম সাইন থাকে, আমাদেরকে দাঁড়াতে হবে, ওই গাড়িটি এখানে পৌঁছা পর্যন্ত আমাদেরকে থামতে হবে। ওই গাড়িটি আসলে তারপরে আমাদেরকে যেতে হবে, তার অগ্রাধিকার কিন্তু আমাদের আগে। ঠিক আছে, এই যে এটাও সেম। এটা হচ্ছে কি, আমরা অগ্রাধিকার পাবো। Segnali diretto di precedenza nei sensi alternati. এটাও সেম। Segnali diretto di precedenza nei sensi alternati মানে শুরু রাস্তাতে আগে তোমার তোমার দিকের গাড়িগুলোকে যেতে দিতে বা যাবে, তোমার দিকের গাড়িগুলো যাবে, বিপরীত দিকের গাড়িগুলোকে অপেক্ষা করতে হবে অবশ্যই। আমরা একটু আগে দেখছি যে যদি এই সিগন্যালটির বিপরীত সিগন্যাল থাকে, তাহলে তাদেরকে অপেক্ষা করতে হবে, আমরা আগে অগ্রাধিকার পাবো। ঠিক আছে, তবু গতি কমিয়ে দেখে শুনে অগ্রাধিকার পাবো তার মানে যে চলে যাব না, গতি কমিয়ে সুন্দরভাবে দেখে শুনে তারপরে কিন্তু আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, আর যখনই আমাদের সামনে এই সিগন্যালটি থাকবে, আমাদের বিপরীত দিক থেকে এই সিগন্যালটি থাকবে, তার মানে বিপরীত দিক থেকে যারা আসছে তারা বুঝে যাবে কি, ওই সিগন্যালটি সম্বন্ধে বুঝে যাবে তারা, না আমাদেরকে থামতে হবে, যেহেতু সামনে গাড়ি আছে, সেই গাড়িটি আসলে এরপরে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, এরপরে সিনিয়র divieto di transito, যখন এই সিগন্যালটি দেখব, হতে পারে এটি একটি পথচারীদের জন্য আরিয়া ফেদোনালে, আমরা কিন্তু এই অংশটিতে ঢুকতে পারবো না। ঠিক আছে, যখন এই সিগন্যালটি divieto di transito মানে ট্রানজিট নিষেধ, চলাচল নিষেধ, টোটালি নিষেধ। divieto di transito মানে এই রাস্তায় কোনো গাড়ি যাওয়া আসা করতে পারবে না, আসা যাওয়া করতে পারবে না, চলাচল করতে পারবে না, প্রবেশ করতে পারবে না, টোটালি নিষেধ কোনো গাড়ি। দুই দিক থেকেই সব ধরনের যানবাহনের প্রবেশ নিষেধ, টোটালি নিষেধ। ঠিক আছে, সাধারণ মানুষের জন্য হয়তো নিয়ম হয়তো অনুমতি সাপেক্ষে পুলিশের গাড়ি বা বিভিন্ন গাড়ি হয়তো করতে পারে, কিন্তু নর্মাল সাধারণ মানুষের জন্য টোটালি নিষেধ। আবার ফানেল ইন্তেগ্রাতিভি থাকতে পারে, যেমন অতিরিক্ত ফেনেল, সংযুক্ত ফেনেল আমরা যেটাকে ফানেল ইন্তেগ্রাতিভি বলি। দেখো, সময় উল্লেখ থাকতে পারে, দিন উল্লেখ থাকতে পারে। হ্যাঁ, এই সময় থেকে এই সময় এখানে গাড়ি চলাচল করতে পারবে না, বা এই দিন এখানে গাড়ি চলাচল করতে পারবে না, বা ছুটির দিন করতে পারবে না, এরকম যখনই ফাইনালি ইন্তেগ্রাটিভি থাকে, তাহলে আমরা বুঝে নেব এই সময় থেকে এই সময় বা এই দিন থেকে এই দিন। আর যদি কোনো সাইন না থাকে, যেমন এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এই গাড়িগুলা এখানে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এটা ফাইনালি ইন্তেগ্রাটিভিতে লেখা থাকবে, সংযুক্তি ফেনালে লেখা থাকবে। ঠিক আছে, এর আগে দেখলাম যে এটা হচ্ছে সিনিয়রিটি সেন্সু বিয়েতাতো। সেন্সু বিয়েতাতো মানে হচ্ছে কি, সেন্সু বিয়েতাতো আমার দিক থেকে আমি প্রবেশ করতে পারবো না, কিন্তু অন্য দিক থেকে গাড়ি আসছে, রাস্তাটি একমুখী, সেন্সো উনিকো। যেহেতু সেন্সো উনিকো, অন্য দিক থেকে গাড়ি আসছে, সেজন্য আমি প্রবেশ করতে পারবো না, আমার দিক থেকে টোটালি প্রবেশ করা নিষেধ। যেমন এরকম ওই দিক থেকে একটি গাড়ি আসছে, বা ওই দিক থেকে একমুখী রাস্তা, এখন কিন্তু আমি বিপরীত দিক থেকে প্রবেশ করতে পারবো না। ঠিক আছে, সেন্সুবিলিতাতো মানে এই দিক থেকে এই রাস্তায় ঢোকা সম্পূর্ণ নিষেধ। এই দিক থেকে এই রাস্তায় ঢোকা সম্পূর্ণ নিষেধ মানে আমার দিক থেকে, আমাদের দিক থেকে ঢোকা সম্পূর্ণ নিষেধ নিষেধ। রাস্তা অপরের দিক থেকে একমুখী, যেহেতু অপর দিক থেকে রাস্তাটা একমুখী, সেহেতু আমাদের দিক থেকে ঢোকা নিষেধ। কিন্তু তোমার দিক থেকে কোনো যানবাহন ঢুকতে পারবে না। ঠিক আছে, যখন সেন্সোনিক রাস্তা থাকবে, আমরা এই সিগন্যালটি দেখতে পাবো। এই সিগন্যালটি দেখলে আমরা বুঝবো যে রাস্তাটি সেন্সোনিক, একমুখী, শুধুমাত্র এক দিক থেকে চলতে পারবে, সামনের দিক থেকে কোনো গাড়ি আসবে না। ঠিক আছে, তার মানে
এই সিগন্যালের নাম হচ্ছে সিনিয়াল দি সেন্সুবিতা। তো আমরা নামগুলো একটু নোটিস করে রাখবো, যেহেতু কুইজের ক্ষেত্রে যদি এরকম সিগন্যাল আসে আমরা বুঝে ফেলবো আসলে এটার যে কার্যকারিতা, এটা আসলে কেন, এটার কাজগুলো কি, এটা আমরা বুঝে যাবো। এই জন্য আমরা কুইজে অনেক এগিয়ে যাব। এরপর হচ্ছে সিনিয়াল দি দিবিয়ে তুদি সরপাসু। সরপাসু মানে কি? ওভারটেক। ওভারটেক করা নিষেধ। দিবিয়ে তুদি সরপাসু মানে এই রাস্তার অংশে অন্য গাড়িকে ওভারটেক করা নিষেধ। আমরা কিন্তু অন্য গাড়িকে ওভারটেক করতে পারবো না, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমরা একটু পরে দেখবো। এখানে কোনো মোটর যানকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া যাবে না। এখন এখানে কিছু বিষয় আছে, যেমন এখানে দেখি quattro রতে ও পিও মানে তিন চাকার উপরে যেগুলা, তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা ওভারটেক করতে পারবো না। যদি এই পাশের যে গাড়িগুলো, মনে করেন কি সাইকেল আছে, আমার একটি গাড়ি আছে, আমি কিন্তু তাকে ওভারটেক করতে পারবো। কিন্তু আমার যদি একটু হুন্ডা থাকে, যদি সামনে একটি গাড়ি থাকে, আমি কিন্তু তাকে ওভারটেক করতে পারবো না। আমার যদি একটি ছিকলমতুরি থাকে, সামনে যদি একটি গাড়ি থাকে, আমি কিন্তু তাকে ওভারটেক করতে পারবো না, কিন্তু সে আমাকে ওভারটেক করতে পারবে। এই পাশের যে ক্যাটাগরি গুলা, এই যে সি প সরপাসারে, নো নন সি প সরপাসারে, ঠিক আছে, আমরা একটু দেখে নেব সুন্দর করে। এই যে সামনে একটি গাড়ি, আমি কিন্তু তাকে ওভারটেক করতে পারবো না। সামনে যদি হুন্ডা থাকতো, চিকলোমতুরি থাকতো, তাহলে আমি তাকে ওভারটেক করতে পারতাম। ঠিক আছে, এটাও সেম। এই যে আমরা যদি একটু খেয়াল করি, যদি আমার একটি গাড়ি থাকে, সামনে যদি একটু হুন্ডা থাকে, চিকলোমতুরি থাকে, আমি কিন্তু তাকে ওভারটেক করতে পারবো, কিন্তু সে আমাকে ওভারটেক করতে পারবে না। আমরা এগুলো একটু নোটিস করে রাখবো, এগুলো কিন্তু কুইজে আসবে। এই যে বাস, এই যে যদি একটু মোটরসাইকেল থাকে বা চিকলমতুরি থাকে, এই বাস কিন্তু আমাকে ওভারটেক করতে পারবে যদি আমি একটি চিকলমতুরি চালাই, কিন্তু আমি কিন্তু বাসকে ওভারটেক করতে পারবো না। এই যে আমি যদি এখানে দেখি, আমার যদি একটু হুন্ডা থাকে, হ্যাঁ, মোটরসাইকেল থাকে, আমি কিন্তু গাড়িকে ওভারটেক করতে পারবো না। ঠিক আছে, এই গাড়ি কিন্তু আমাকে ওভারটেক করতে পারবে। ঠিক আছে, আমরা যদি এগুলো একটু মাথায় রাখি। এরপরে সিনিয়াল দি ফিনে দাল দি বিয়েতো দি সরপাসো। যখনই আমাদের এর আগে যে ওভারটেক নিষেধ যে সাইনটি ছিল, যখনই আমরা এই সাইনটি দেখতে পাবো, তার মানে আমরা জানবো যে এখানে আর যে বাধ্যবাধকতা যে ছিল, যে আইনটি আমাদের উপর ছিল, এটি আর নেই, এখান থেকে শেষ। আমরা কিন্তু এরপর ওভারটেক করতে পারবো। ঠিক আছে, পিন দেল দিবি এদি সর পাঁচশো মানে এখান থেকে আর ওভারটেক নিষেধ নেই নর্মালমেন্টে। ঠিক আছে, এখন থেকে আবার ওভারটেক করা যাবে, তবে অবশ্যই আইন, সীমা দৃষ্টি সীমা আর নিরাপত্তার নিয়ম মেনে। ঠিক আছে, আইন দৃষ্টি সীমা যদি সামনে পর্যাপ্ত পরিমাণ না দেখতে পারি, তাহলে কিভাবে ওভারটেক করব? যদি অপর দিক থেকে কোনো গাড়ি আসে, একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হয়ে যাব। তো আমাদেরকে অবশ্যই দৃষ্টি সীমা মেনে, আইন মেনে এরপরে ওভারটেক করতে পারবো আমরা নর্মাল মেনতে। এরপরে সিনিয়ালিটি লিমিতে মাসিমো দি ভেলোসিটা। এটা হচ্ছে লিমিতে মাসিমো দি ভেলোসিটা। যখন এরকম ধরনের সিগন্যাল পাবো, মাসিমো দি ভেলোসিটা 80 কিমি পার আওয়ার। এখানে 50 থাকতে পারে, 40 থাকতে পারে, 90 থাকতে পারে, 100 থাকতে পারে। ঠিক আছে, এটাই যখন এরকম কোন সিগন্যাল দেখতে পাবো, তাহলে আমরা বুঝবো কি এই যে সংখ্যাটি এখানে লেখা আছে এর উপরে চালানো যাবে না, এর উপরে আমরা চালাতে পারবো না। এটা হচ্ছে মাসিমো দি ভেলোসিটা, লিমিটেড, এর উপরে আমরা চালাতে পারবো না, আইনত অপরাধ, আইন ভঙ্গ হবে। ঠিক আছে, লিমিতে মাসিমো দি ভেলোসিটা 80 কিলোমিটার পার আওয়ার মানে গাড়ির গতি ঘন্টায় 80 কিলোমিটারের, 80 কিলোমিটার থাকতে পারে, 50 থাকতে পারে, 60 থাকতে পারে, হোয়াট এভার। ঠিক আছে, বেশি তোলা যাবে না। এর চেয়ে কম স্পিডে যেতে পারো, কিন্তু এই যে সংখ্যাটি দেওয়া থাকবে এখানে, এটার উপরে আমরা যেতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে মাসিমো দি ভেলোসিটা। এখানে 80 থাকতে পারে, এই যে এখানে 50 থাকতে পারে, 40 থাকতে পারে, হোয়াটএভার। যেই ভেলোসিটা লেখা থাকবে এর উপরে আমরা চালাতে পারবো না। এটাও সেম। এই যে এখানে হচ্ছে ফিনে, যখন এই সাইনটি থাকবো আমরা বুঝবো কি ওই যে
মাসিমুদু বেলুচিদার যে আইনটি, যে ইয়াটি আমাদের উপরে ছিল, ওইটা আর নেই এখানে, ওইটি শেষ। ওইটা 50 থাকতে পারে, 80 থাকতে পারে। এটা হচ্ছে ফিনে ফিনি দেল লিমিতে মাসিমো দি velocità 50 কিলোমিটার পার আওয়ার, মানে এখান থেকে আর 50 কিমি ঘন্টার সীমা থাকবে না। ঠিক আছে, কোনো ধরনের সীমা থাকবে না। এরপর থেকে নতুন সাইন থাকলে সেই স্পিড লিমিট মানতে হবে। সাইন না থাকলে ওই রাস্তায় সাধারণত যেই গতিসীমা থাকে সেটা ফলো করতে হবে। এখন ওই রাস্তায় যে গতিসীমা থাকে, এখন আমরা জানি যদি আমরা শহরের ভিতরে চালাই সর্বোচ্চ 50 সেন্ট্রো আবিতাতি, আমরা পরে আসছি এটা। যদি এক্সট্রা উরবানায় থাকি তাহলে 90 থাকবে, এক্সট্রা উরবানায় প্রিন্সিপালে থাকলে ওটাও থাকবে 110, নতুনদের জন্য 90, আউটোস্ট্রাদায় থাকলে ওইটা থাকবে 100। ওই রাস্তার যে গতিসীমা ওইটা মেনেই আমাদেরকে চলতে হবে যখনই মাসিমো দি বেলুচিতা শেষ হবে, ফিনে হবে। ঠিক আছে, এরপর দেখি সিনিয়ালদি দি বিয়েতুদি সিনিয়ালাজিনে আকুস্তিকা। আকুস্তিকা হরন, হরন বাজানো। ঠিক আছে, দি বিয়েতুদি সিনিয়ালাজিনে আকুস্তিকা, মানে এখানে হরন বাজানো নিষেধ। এই সাইনগুলা সাধারণত বিভিন্ন অফিসিয়াল সামনে থাকে, স্কুলের সামনে থাকে, হসপিটালের সামনে থাকে। ঠিক আছে, মেজর মানে মেজিওরমেন্টে, ঠিক আছে, বেশিরভাগ, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় থাকে। যখন এটা থাকে আমরা কি বুঝবো, এখানে হরন দেওয়া যাবে না। শুধু তাৎক্ষণিক কোনো বড় বিপদ এড়াতে হলে জরুরি হরন ব্যবহার করা যাবে। শুধু ফেরিকুলো ইমিডিয়াতে, এমন কোনো বিপদ যেটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে যেই কোনো কারণে, এটা না দিলে নাই হবে, বা না দিলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তখন দিতে পারবো। কিন্তু নর্মাল মেনতে আমরা কিন্তু হরন দিতে পারবো না। এমনিও ইটালিতে এমনিও আমরা কিন্তু সচরাচর হরন দেখতে পাই না। নর্মাল মেনতেও হরন দেওয়া নিষেধ, কোনো ধরনের কোনো কারণ ছাড়া। ঠিক আছে, বিশেষ কোনো কারণ ছাড়া ছাড়া আমরা কিন্তু নর্মাল মেনতেও হরন দিতে পারবো না। যে একজন বন্ধু বান্ধবকে দেখলাম, একটু কমপ্লিমেন্টারি দিলাম, একজন মানে মন চাইলেও একটু হরন দিলাম না, এগুলা করা যাবে না, টোটালি নিষেধ। বিশেষ কোনো কারণ ছাড়া আমরা কিন্তু হরন ইউজ করতে পারবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে সিনিয়াল দি divieto di transito ai pedoni। পেদনি মানে কি, পথচারী মানুষ। ঠিক আছে, আই পেদনি পথচারী। এখন আমরা যদি এই যে ফটোটি দেখি, এরকম একটা সিচুয়েশনে, এখন এখানে কিন্তু পায়ে হাঁটার জায়গা নেই, গাড়ির জায়গা, হয়তো একটি পথচারী যদি সাইডে দিয়ে যায় বা আসা যাওয়া করে, হয়তো লেগে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। সেই ক্ষেত্রগুলোতে আসলে এই সাইন গুলা থাকে। আউটোস্ট্রাদার সামনে থাকে যে প্রবেশ পথে, এক্সট্রা উরবানের প্রবেশ পথের সামনে থাকে এসব সাইন। ঠিক আছে, এই সিগন্যালটি আমরা দেখলে বুঝবো যে এখানে ঢোকা নিষেধ বা প্রবেশ নিষেধ, এই পথ দিয়ে যাওয়া নিষেধ, চলাচল নিষেধ। ঠিক আছে, মানে এই রাস্তা এলাকায় পথচারীদের হাঁটা নিষেধ, ওই রাস্তায় ওই এলাকায় ওই জোনে আমাদের প্রবেশ নিষেধ, হাঁটা নিষেধ। এখানে কেউ পায়ে হেঁটে যেতে পারবে না। যদি রাস্তাটি হয়তো সংকীর্ণ বা হয়তো বিপদের সম্মুখীন হতে পারে, একজন পথচারী গেলে গাড়ির সাথে লেগে যেতে পারে, বিশেষ কোনো কারণেই এগুলা দেওয়া হয়। ঠিক আছে, এরপর আমরা দেখি সিনিয়াল দি divieto di transito চলাচল dei ciclisti শিকিলে বিচকিলিতে, সাইকেলের চলাচল নিষেধ। এখন হয়তো এই রাস্তাটি একটু গতি সম্পূর্ণ রাস্তা, সাইকেলের রাস্তার সাথে বা সাইকেলের যে গতি তার সাথে মিলে না, সামঞ্জস্য না, হয়তো একটু বেশি গতির গাড়ি চলে। ঠিক আছে, এজন্য এই যে এই ধরনের, এটা হচ্ছে ট্যান্ডেম, এটা হচ্ছে বেসিক্যালি কোয়াড্রোপেডি, এটা হচ্ছে নর্মাল বিচকিলেতা। ঠিক আছে, এগুলা সবগুলো টোটালি চলা নিষেধ। ঠিক আছে, এখানে আমরা দেখি divieto di transito alle biciclette, মানে এই রাস্তা, ওই এলাকায় ওই রাস্তায় সাইকেল চলাচল বা চালানো টোটালি নিষেধ। এখানে কোনো সাইকেল ঢুকতে পারবে না, চালাতে পারবে না, চলতে পারবে না। ঠিক আছে, যখন আমরা এই সিগন্যালটি দেখব, এখানে ওইদিকে আমরা যেতে পারবো না, টোটালি নিষেধ।
এরপর আমরা দেখি divieto di segnale divieto di transito, এটাও সেম। যখনই এরকম ছবি থাকবে, সাইকেলের ছবি থাকলে সাইকেল, হুন্ডার ছবি থাকলে হুন্ডা, এটা হচ্ছে মোটরসাইকেলের ছবি, তার মানে কি বুঝবো? মোটরসাইকেলই এখানে প্রবেশ করতে পারবে না, ওই জোনে ওই এলাকায় মোটরসাইকেল চালাতে পারবে না, নিষেধ। মানে এই রাস্তায়, ওই এলাকায়, ওই জোনে, ওই রাস্তায় চালানো মোটরসাইকেল চালানো নিষেধ। এখানে কোনো মোটরসাইকেল ঢুকতে পারবে না বা চালাতে পারবে না, যখন আমরা এরকম কোনো সিগন্যাল দেখবো। Divieto, divieto, নিষেধ, di transito ai motociclisti, ঠিক আছে? এরপর আমরা দেখি segnale di divieto transito gli autoveicoli হচ্ছে এ motoveicoli con 3 o più rotte, 3 বা 3 চাকার অধিক, 3 o più rotte, ঠিক আছে? এই সাইন মানে 3 বা তার বেশি, তার অধিক, বেশি চাকা আছে এমন সব মোটর গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না, ঢুকতে পারবে না। যেমন এখানে কিছু ক্যাটাগরি আমরা দেখি, যেমন প্রাইভেট কার, অটো রিক্সা, হ্যাঁ, ত্রিচক্র, কোয়াড্রিসিক্লি, ভ্যান, ট্রাক, বাস জাতীয় ইত্যাদি। মানে আরো যদি অন্য অন্য ক্যাটাগরি থাকে 4 চাকার, 2 চাকা, যেমন মোটরসাইকেল, উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য না। আসলে হয়তো এগুলা ম্যাক্সিমাম দেওয়া থাকে হচ্ছে শহরের বিশেষ জোন গুলাতে, যেগুলাতে আসলে একটি গাড়ি চলাচলের উপযোগী না, বা দুটি গাড়ি ক্রস করতে পারবে না। ছোট গাড়ি, পুরানো রাস্তা বা ছোট রাস্তা, পুরানো রাস্তা, এরকম বিভিন্ন শহরের অনেক ছোট, যেগুলা পুরান শহর, এরকম ছোট ছোট রাস্তা আছে, এগুলাতে গাড়ি আসলে চলার উপযোগী না। একটা গাড়ি যদি ঢুকে বা সামনে থেকে কোনো গাড়ি তাকে ক্রস করতে পারবে না, রাস্তার ওইরকম জায়গা নেই, ঠিক আছে? ওই গাড়ির জন্য এটা আম, ঠিক না। এরপর আমরা যদি দেখি একটু ক্যাটাগরি গুলো দেখি, পসুনো সির্কুলারে, যেমন এই যে পসুনো সাইকেল সির্কুলারে করতে পারবে, যদি আমাদের চিকলোমোটরি থাকে তাহলে আমরা চলতে পারবো, মোটরসাইকেল চলতে পারবো, কিন্তু এই গাড়িগুলা 4 চাকার যে গাড়িগুলা, এগুলো কিন্তু চলতে পারবে না, নন পসুনো সির্কুলারে, নো, ঠিক আছে? হয়তো রাস্তার কন্ডিশন অনুযায়ী রাস্তা হয়তো ওইরকম ক্যাপাবল না, ওই গাড়ি, 2টা গাড়ি চলার মতো রাস্তা, উপযুক্ত জায়গা নেই, ঠিক আছে? হ্যাঁ, সিনিয়ালিটি বিয়া লিবেরা, সিনিয়ালিটি বিয়া লিবেরা মানে আগের সব নিষেধাজ্ঞা ও বাধ্যতামূলক নিয়ম, এই রাস্তায় সাইনগুলো যা যা মানতে বলেছিল বা যা যা অতীতে ছিল, যদি কোনো নিষেধাজ্ঞা আমাদের কাছে থাকে, ওভারটেক নিষেধ বা এতটুকু গতি মানতে হবে, এখানেই শেষ সবকিছু, টোটালি সবকিছু এখানে শেষ। তারপর সাধারণ ট্রাফিক নিয়ম মেনে স্বাভাবিকভাবে গাড়ি চালাতে হবে। এই সিগন্যালটি আমরা যখন দেখব, অতীতে যদি আমাদের উপরে কোনো ধরনের বাধ্যবাধকতা থাকে, কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকে, স্পিড লিমিট হতে পারে, চরপাচু হতে পারে, বা যে কোনো নিষেধাজ্ঞা থাকলে ওইটি এখানেই শেষ, বিয়া লিবেরা। এরপর থেকে আমরা নর্মাল মেতে ওই রাস্তার নিয়ম অনুযায়ী ওভারটেক করতে পারবো, ওই রাস্তার নিয়ম অনুযায়ী আমরা চলতে পারবো, ঠিক আছে? এরপর আমরা দেখি সিনিয়ালিটি দি বেতুদি সোস্তা। যখনই এরকম কোন সিগন্যাল আমরা দেখব, শুধুমাত্র একটি দাগ, তার মানে কি আমরা ফের মারে করতে পারবো, কিন্তু সোস্তারে করতে পারবো না, গাড়িটা রেখে দিতে পারবো না বা রেখে চলে যেতে পারবো না, কিন্তু সাময়িক দাঁড়াতে পারবো। আর যখনই এরকম ক্রস চিহ্ন থাকবে, 2টি দাগ থাকবে, একটি এভাবে, একটি এভাবে, তখন কিন্তু আমরা ফেরমারেও করতে পারবো না, সোস্তারেও করতে পারবো না, কোনোভাবে ওইখানে দাঁড়াতেই পারবো না, টোটালি নিষেধ, এক মুহূর্তের জন্য দাঁড়ানো নিষেধ, ঠিক আছে? দিবে যদি সোস্তা মানে এখানে গাড়ি পার্ক করে রেখে বা পার্ক করতে পারবে না, বা রেখে যেতে পারবে না, ঠিক আছে? অল্পক্ষণ থেমে যাত্রী ওঠানামা বা জিনিসপত্র তোলা নামানো করা যাবে, কিন্তু গাড়ি ফেলে রেখে, পার্কিং করে রেখে রেখে দিয়ে আমরা কিন্তু যেতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে, সাময়িক দাঁড়াতে পারবো আমরা, ঠিক আছে?
যেমন এই ধরনের রাস্তা, এই কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে, সাময়িক দাঁড়াতে পারবো, কিন্তু গাড়ি রেখে দিয়ে, পার্কিং করে রেখে দিয়ে কিন্তু আমরা যেতে পারবো না কোনো দিকে। হয়তো সাময়িক কোনো একটা মালপত্র ওঠানামা করাইছি, হয়তো কেউ কোন একটা যাত্রী প্যাসেঞ্জারও নামছে উঠছে, ওকে জাস্ট ফাইন, কিন্তু এর বেশি আমরা করতে পারবো না। এরপর আমরা দেখি, এই তো এগুলা হচ্ছে সেম vietato sosta, কিন্তু নিচে ফাইনালি ইন্তেগ্রাতিভি থাকবে। আমরা যেখানে এর আগে আমরা দেখছি vietato fermata, ওইখানেও এরকম ফাইনালি ইন্তেগ্রাতিভি থাকতে পারে বিভিন্ন ধরনের, যেমন দিন থাকতে পারে, সময় উল্লেখ থাকতে পারে, ছুটির দিন উল্লেখ থাকতে পারে, কাজের দিন উল্লেখ থাকতে পারে। হ্যাঁ। এরপর যদি এরকম রিমিস ইউনিফোর জাতা যদি এরকম থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে কি, যদি এখানে গাড়ি রাখি, যেহেতু নিষেধ, এরপরেও যদি আমি এই নিয়ম না মানি, রাখি, আমার গাড়ি জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাবে। কোথা থেকে? কমিউনি থেকে। যেহেতু আমি নিয়মটা মানি, এটা একটু করা। এরপরে এরকম থাকতে পারে, দেখো এখান থেকে শুরু, এরকম থাকতে পারে, ফাইনালি ইন্টিগ্রেটিভ থাকতে পারে, এখনো কন্টিনিউ আছে, যে আইনটি তোমার উপর প্রযোজ্য ছিল বা জারি ছিল, এটা এখনো চলমান, ঠিক আছে। আর যদি এরকম সিগন্যাল আমরা দেখি, তাহলে এখানেই শেষ, যে আইনটি ছিল আমাদের উপরে, এটাই এখানেই শেষ, ঠিক আছে। এই যে বিয়েতাতো দি সোস্তা, যদি এরপরও আমরা রাখি রিমোসিনি ফোর জাতা, জোরপূর্বক কমুনি থেকে এরকম গাড়ি এসে জোরপূর্বক আমাদের গাড়িটি উঠিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের ফানিলি ইন্টিগ্রাটিভি থাকলে আমরা বুঝে নিব। এই যে এখানে লেখা আছে এচ্ছেতু, এচ্ছেতু মানে একটা বাসের ছবি আমরা দেখলাম, বাস ছাড়া, বাস কিন্তু এখানে সুস্তারে করতে পারবে, বাস ছাড়া অন্যদের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। এরপরে এরকম কামিয়ন, কামিয়ন এখানে ফেরমারে করতে পারবে না বা সুস্তারে করতে পারবে না, অন্য গাড়ি পারবে, শুধুমাত্র কামিয়নের জন্য। তো ফাইনালি ইন্টিগ্রাটিভি হচ্ছে কি, পরিপূরক প্যানেল, সংযুক্তি প্যানেল, ওইটা এই যে উপরের সিগন্যালটি, এটা সম্বন্ধে বিস্তারিত তথ্য দেয়, কিন্তু ফাইনালি ইন্টিগ্রাটিভি নিজে থেকে কোনো কিছু বলতে পারে না, সে পরিপূরকভাবে রূপ দিতে পারে। এটাই হচ্ছে ফাইনালি ইন্টিগ্রাটিভির কাজ, ঠিক আছে। ওইখানে দিন উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে, ছুটির দিন উল্লেখ থাকতে পারে, কাজের দিন উল্লেখ থাকতে পারে, বা শুরু শেষ কন্টিনিউয়াস, এগুলা সে জানাতে পারে, কিন্তু সে নিজে থেকে কোনো কিছু বলতে পারে না, ঠিক আছে। যখনই সে অন্য সিগন্যালের সাথে যোগ হবে, তখনই একটা মিনিং ওইখানে সেট হবে, এর আগে সে কোনো কিছু বলতে পারে না নর্মালি, তার কোনো মিনিং নেই, ঠিক আছে। আজকে আমাদের এতটুকু, ইনশাআল্লাহ কালকে আমরা কুইজ প্র্যাকটিস থাকবে পুরা এই চ্যাপ্টার নিয়ে। সবাই কি কুইজটা ক্লাসটা সুন্দরভাবে বুঝছি সবাই? হ্যাঁ ইয়া, আজকে আসলে আমার একটু জোরে কথা কইছি, আমার নিজের লগে গলাতে আজকে বেশি একটা সুবিধা নাই, মানে একটু জোর করে কথা বলা লাগছে, ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা লাগিয়ে পুরো একবারে অস্থির, অনেক কিছু আছে মানে জোর করে কথা বলা লাগছে। ঠিক আছে, তো দুঃখিত সবার কাছে, একটু ভালো করে যদি না বোঝেন অনেকে, আর কারো কোনো কনফিউশন থাকলেও বলতে পারেন ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। ফয়জল ভাই বুঝছেন সুন্দরভাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাসেল ভাই পুরোটা শুনছেন, ভালোভাবে শুনছেন? জি ভাইয়া। প্রত্যেকটা সিগন্যাল কালকে কিন্তু নাম জিজ্ঞামু সিগন্যালের, কিন্তু তাহলে কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ। বেতন বাড়ি দেওয়া হবে, ঠিক আছে। আর হইছে যারাই আছো, সাইদুল, শাহিন ভাই, ইটালিয়ান ভাষায় না কইতে পারি, বাংলা ভাষায় কইয়া দিতে পারবো, না, এটাই স্যার। সিগন্যাল গুলার নাম নোটিস করে রাখবেন। সিগন্যাল গুলার নাম যখন আপনি জানা যাবেন, ওইটার কার্যকারী সম্বন্ধেও কিন্তু আপনি অবগত থাকবেন। যখনই একটা নাম কুইজের নাম তো উপরে ওই সিগন্যালটা আসবে, আপনি কিন্তু বুঝে যাবেন আসলে এই সিগন্যালটা তারা কি। লাগাইছে তো মাথায় এই প্যারা আছে হ্যাঁ, ঠিক আছে। যে কালকে মেলনে জানলো কতগুণ লাগাইতে হবে, এই প্যারা মাথায় আছে, ঠিক আছে। তো এখন কি মিলনে চারা লাগানোর টাইম নাকি? হ্যাঁ, মেলনে জানলো এখন প্রস্তুত করে না, চারা লাগাই তো ও, এখনই। বুঝছি বুঝছি। তো ইয়া, আরিয়ান, জি ভাই বুঝছি। বুঝছো? সুন্দরভাবে শুনছো ক্লাসটা আজকে? হরেন বাজাই নেন নিষেধ, বুঝলেন? ওই হরেনেরটা আমি আন্তরিক পড়ি নাই, যার কারণে ওইটার একটা ভুল হয়েছে। এটা কোনটা? আমি মাত্র ওই যে
ওই যে হসপিটাল বা বিশেষ কোনো স্থানে হ্যাঁ যে হরেন বাজানো নিষেধ, হ্যাঁ ওইটার শব্দ অর্থটা কখনো আমি পড়িই নাই, কিন্তু এই মাত্র হরন দেখতে কিন্তু মনে হচ্ছে দেখে হইলো। হ্যাঁ আর হরন কিন্তু রাসেল ভাই নর্মাল ম্যান তো আমরা বাজাইতে পারবো না, এটা ইটালিতে কিন্তু একদমই নিষেধ কোনো কারণ হুম ছাড়া। এরপরে ওইগুলো হচ্ছে বাড়তি সতর্কতা দেখো, এগুলো অনেক সময় হসপিটালের সামনে থাকে, স্কুলের সামনে থাকে, বিভিন্ন সরকারি অফিসের সামনে এগুলো থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে। নর্মাল হরেন তো হলো নিষেধ, এরপরে ওইগুলোর সামনে আরো মানে এক্সট্রা ইয়েতে